সব সময় খালি বউয়ের দোষ দেখা। বউকে আদর করতে তো ভুলে গেছো, সবসময় খালি কাজ কাজ আর কাজ। তাড়াতাড়ি করো। দিচ্ছি তো, শোনো না। এনা হ্যাঁ বলো। বলছি কি, উইকেন্ডে চলো না কোথাও একটু ঘুরে আসি, তুমি আমি আর। ফোন ফোন আসার আর সময় পায় না, সারাক্ষণ ফোন ফোন। হ্যালো, কে? ও মিসেস মুখার্জি, হ্যাঁ বলুন, কেমন আছেন আপনারা? হ্যাঁ অজয় মল্লিক বলছি। হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি, আমরা ভালো আছি। হ্যাঁ হ্যাঁ তোরাও ভালো আছি। হ্যাঁ এবার তো এইচএস। হ্যাঁ এই না আপনাকে না। হ্যাঁ আপনারা ইন্ডিয়াতে আসছেন পাকা কথা বলতে? বাহ বাহ, খুব ভালো, খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ তা কবে আসছেন? হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, এই যা লাইনটা কেটে গেল। বাঁচা গেল। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তো খেপে উঠেছো কেন বলো তো? মাত্র তো 18 বছর বয়স। তো কি হয়েছে? 18 বছর বয়সে কারো বিয়ে হয় না? 18 বছর বয়সে আমার মার বিয়ে হয়েছিল। 18 বছর বয়সে আমার মা কনসিভ করে ফেলেছিল। এই কথাটা শুনতে শুনতে না আমার কানের পোকা নড়ে গেছে। বিরক্তিকর। বিয়ে দেবে দাও, কিন্তু বিদেশে পাঠানো মোটে চলবে না, আমি বলে দিলাম। আরে ওদের আমি কথা দিয়ে ফেলেছি। তা তো দেবেই, একটা মাত্র মেয়ে, তাকেও তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। একটা কথা পরিষ্কার শুনে রাখো, মেয়েকে আমি বিদেশে পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। দেশে যেন পাত্রের অভাব। আরে দেশে আবার ভালো পাত্র কোথায়? তুমি কি গো, হাতের কাছে পাত্র রয়েছে, তোমার চোখে পড়ে না? হাতের কাছে পাত্রটা কি? ওম। ওম? তোমার মেয়ে ওমকে ভালোবাসে। তোরা ওমকে ভালোবাসে? Yes, I love him. His style, কি attitude. Oh God, বাইক থেকে নামলো, সানগ্লাসটা খুললো, and guess what? What? কি বললো? বললো, hi, my name is Om. Om Kapoor. শাহরুখকে কি দেখতে লাগছিল, কি বলবো তোদের। ও তুই ওম শান্তি ওমের শাহরুখের কথা বলছিলি? হ্যাঁ, লে হালুয়া, আমি ভাবলাম তুই আমাদের ওমের কথা বলছিস। কি? হ্যাঁ এই ওম? Sweet, তুই পারিসও বটে। এই ওম, and my dream boy. Oh, Sweet, what a joke! What a joke! My Om is my best friend. না, তবে ভালোবাসা জিনিসটা না একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি, সেটা ঠিক সবার জন্য আসে না, তাই না? কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? তোমার প্রবলেমটা আবার বাড়ছে নাকি? তোমার ইনহেলার কোথায়? ইডিয়েট। তুমি যখন জানো তোমার এই প্রবলেমটা আছে, তুমি ইনহেলারটা ক্যারি কেন করো না? শোন, তুই তোকে দেখা, আমি এক্ষুনি আসি। ওকে? কোথায় যাচ্ছিস তুই? কষ্ট হচ্ছে ওম? এক্ষুনি তোরা আসবে, দেখ এক্ষুনি আসবে। Take this. আর
আরেকবার নাও ওম। কি হলো, বেটার লাগছে এখন? হ্যাঁ একটু। গুড। এরপরেও তুই বলবি তুই ওমকে ভালোবাসিস না? এই কমিউনিটি তুই নিজের চেহারা দেখেছিস? ওমের জন্য তোর কত চিন্তা, তোর কত ভাব। তুই তুই প্লিজ গিভ মি আ ব্রেক। তোরা ভেবো না, তুমিও আমার কাপ অফ টি নাও। আই লাভ অন্য টাইপ, একটু ইন্ডিয়ান, সফট, সোবার, যাকে দেখলে প্রেমে পড়া যায়। Just like my mother, right? আসবো। ওমের টাইপ। হাই হাই, তুমি? তোমাদের খবর নিতে এলাম। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। টুইট আর তো একটু। কি দেখছেন? হ্যাঁ, আপনি টিপটা ব্যাকা পড়েছেন। ও তাই বুঝি? একটা আয়না হবে? আমায় দিন। টুইট, ফোনটা রাখতো। এখন অ্যালার্ম বাজছে? ওটা অ্যালার্ম নয়, রিমাইন্ডার। কিসের? কাল আমার মায়ের বার্থডে। ওয়াও! কালকে কিন্তু আন্টিকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেব, ওকে? ওকে। হ্যাঁ, তুই এক্ষুনি হামটু আর বাপটুকে নিয়ে মিট কর। এমার্জেন্সি, কাল আন্টির জন্মদিন। আচ্ছা, আজ আমাদের জমায়েতের বিশেষ কারণ হলো আমাদের আন্টি অর্থাৎ ওমের রেসপেক্টেড মমের বার্থডে কিভাবে সেলিব্রেট করা হবে তা ঠিক করার জন্য। তোরা তুই কি দিচ্ছিস বল? আমি আন্টিকে একটা ভাড়াভাড়ি ড্রেস দেবো। মা গেছে শপিং এ, আসবার পথে নিয়ে আসবে। তুই বল, তুই কি দিবি? এই রে, আমি কি দেবো? ফানি, হ্যাঁ, তুই না আন্টিকে কসমেটিক্স দে, একটা পারফিউম দে, আর একটা সুন্দর লিপস্টিক দে, আর একটা ভালো নেল পলিশ দে। এইসব মেয়েলি জিনিস আমি দিতে পারবো না। ওটা তুই দে। ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কি দেবো? তুমি তো আমাদের দলে নতুন, মানে প্রথমবার, ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম তুমি যা খুশি দিতে পারো, এনিথিং। ওকে, ইটস ইউর চয়েস। কিন্তু হামটুর থেকে এবার টাকা নিতেই হবে। হামটু প্রত্যেকবার টাকা মেরে দেয়। ধ্যাত কি, প্রত্যেকবার টাকা মেরে দেয়। আরে ও কিভাবে দেবে বলতো? ওর বাবার যা অবস্থা, আর সেই কোন জন্মে রিটায়ার করেছে। কিছু বলতে গেলেই সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মতো ডায়লগ বলতে থাকে। আমার পকেটে বাবু 10 পয়সা নেই, ও তো পুরো চির ভিখারি। আল্লাহ তেরা ভালা করে। ভালোবাসা